হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টিউটোরিয়ালটি। আজ নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, সেটি হচ্ছে কার্ভেচার টুল। কার্ভেচার টুল কিভাবে সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে হয় সেটি আপনাদের মাঝে তুলে ধরব। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি কার্ভেচার টুল সিলেক্ট করব। দেখুন এখানে আমি একটি সরল রেখা তৈরি করছি। শিফট চেপে ধরে এখানে ক্লিক করলাম। জাস্ট এখানে এই যে পয়েন্টটা দেখছেন, এই বিন্দুটা দেখছেন, সেখানে আমি অল্টার কি চেপে ধরে এখানে আরেকটি ক্লিক করব। দেন এখানে একটি সরল রেখা তৈরি হয়ে যাবে। এখন কন্ট্রোল প্রেস করে বাহিরে ক্লিক করব, তাহলে একটি রেখা তৈরি হলো। এটাকে আমি অল্টার শিফট ধরে টেনে নিয়ে আসলাম, আরেকটি কপি করলাম জাস্ট। এখন আপনি এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করুন। এখন এটাকে লক করি। জাস্ট কন্ট্রোল 2 দিলেই লক হয়ে যায়। এখন দেখুন আমি কার্ভেচার টুল সিলেক্ট করলাম। এখানে ফিল কালারটা আমি বাদ দিচ্ছি, স্ট্রোক কালারটা রাখবো জাস্ট দেখার সুবিধার্থে। দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি। জুম করা মানে বড় করা না, জুম করা মানে ভিউটা জুম হওয়া, মানে ভিউটাকে বড় করে দেখাবে। দেখুন এখানে আপনি একটি ক্লিক করলেন, জাস্ট এখানে একটি ক্লিক করলেন, এখানে একটি ক্লিক করলেন, এখানে একটি ক্লিক করলেন, এখানে একটি ক্লিক করলেন। কত সহজে আমরা একটি বৃত্ত তৈরি করলাম কার্ভেচার টুলের সাহায্যে। এখন বন্ধুরা, যেটি আমাদের পেইন টুল দিয়ে একটু কঠিনই হয়ে যায়। অনেকে কার্ভেচার টুলটি পছন্দ করেন এই কারণে যে এখানে কোনো অ্যাঙ্কর পয়েন্টের ঝামেলা থাকে না। কিন্তু আপনার পেইন টুলে পাত করতে গেলে অনেক সময় অ্যাঙ্কর পয়েন্টের অনেক রকমের ঝামেলা থাকে, এটাকে অনেকে অস্বস্তি ফিল করেন। আপনি যদি কার্ভেচার টুল দিয়ে কাজ করতে অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে আপনার পেইন টুলের থেকেও কার্ভেচার টুল দিয়ে আপনি সহজেই কাজ করতে পারবেন। বিশেষ করে রাউন্ড শেপ বলেন, রাউন্ড ছাড়াও আপনি সরল রেখা বলেন, সেটিও সহজে আঁকতে পারবেন কার্ভেচার টুলের সাহায্যে। সো ভিউয়ার্স, এখন দেখুন আমি এখানে ভিউতে গেলাম। এখানে শো গ্রিড নামে একটা অপশন আছে, সেখানে আমি ক্লিক করব। দেখুন কিছু গ্রিড শো করছে। এই গ্রিডের মাধ্যমে আপনি যে কাজটি করতে পারবেন সেটি হচ্ছে, দেখুন এখানে আমি একটি বৃত্ত আঁকব। দেখুন এখানে আমি একটি বৃত্ত তৈরি করলাম এই গ্রিড লাইনের সাহায্যে। এখানে ফিল কালার নান করে দিই। দেখুন কার্ভেচার টুল দিয়ে এখানে আপনি আরেকটা জিনিস তৈরি করতে পারবেন। দেখেন সহজে অনেক কাজ করতে পারবেন। এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করুন, হ্যাঁ, তারপর আপনি এখানে ক্লিক করুন, এই পয়েন্টে ক্লিক করবেন, তারপর এই পয়েন্টে ক্লিক করেন, তারপর আপনি এই পয়েন্টে ক্লিক করেন, হ্যাঁ, এখানে ক্লিক করেন, জাস্ট এখানে ছেড়ে দিন। এখন দেখেন একটি শেপ তৈরি হলো। এটাকে আপনি একটি টেকনিকের সাহায্যে মডিফাই করতে পারবেন কার্ভেচার টুল দিয়ে। এটাকে সিলেক্ট করুন, দেন এই যে এখানে যে পয়েন্টটা দেখছেন, এই পয়েন্টটাকে আপনি অল্টার কি চেপে ধরে জাস্ট মাউসের লেফট বাটন প্রেস ক্লিক করুন। এখানেও একইভাবে মাউসের লেফট বাটন ক্লিক করব অল্টার চেপে ধরে। এখানে আমাদের একটি হার্ট শেপ তৈরি হয়ে গেল।
এখানে আরও বিভিন্ন ধরনের আপনি শেপ তৈরি করতে পারবেন। দেখুন এখানে ক্লিক করুন, দেন এখানে ক্লিক করুন, হ্যাঁ, দেন এখানে ক্লিক, আমি একটু বড় ছোট করে নিচ্ছি। এখানে ক্লিক করুন, দেন এখানে করুন, এখানে করুন, এটাকে স্ট্রোকে রূপান্তরিত করুন। এখন দেখেন আপনি চাচ্ছেন যে এইটুকু আপনি বাঁকা শেপ তৈরি করলেন, তো দেন এখানে আপনি অল্টার কি চেপে ধরে ক্লিক করুন, জাস্ট এখানে আবার অল্টার কি চেপে ধরে ক্লিক করুন, এখানে আবার অল্টার কি চেপে ধরে ক্লিক করুন, এখানে অল্টার কি চেপে ধরে ক্লিক করে কন্ট্রোল প্রেস করে বাইরে ক্লিক করুন। দেখুন এখানে আমার কার্ভ শেপ হয়েছে, বাট এখানে কিন্তু আমি চাইনি যে কাট করব। এখন আপনি কার্ভেচার টুল দিয়ে এখানে অল্টার প্রেস করে এখানে একটি ক্লিক করুন, এখানে একটি ক্লিক করুন। দেখুন এখানে আরেক ধরনের শেপ তৈরি হলো। আমরা একটা ইমেজ নিলাম জাস্ট দেখানোর জন্য যে কার্ভেচার টুল কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন। তো এটাকে আপনি লক করে নিন, অবজেক্টে গিয়েও করতে পারেন, কন্ট্রোল সিলেকশন বা কন্ট্রোল 2 প্রেস করে লক করে নেবেন। এটাকে আমরা অপাসিটি কমিয়ে নিয়েছি বোঝানোর জন্য। এখানে কার্ভেচার টুল নিলাম, এখানে আপনি একটি কালার ফিল করুন, স্ট্রোক কালার, জাস্ট এখানে একটি স্ট্রোক কালার ফিল করে এখন মনে করেন এটাকে আমি পাথ করব কার্ভেচার টুলের সাহায্যে। দেন এখানে ক্লিক করুন, এখানে আপনি অল্টার কি ধরে ক্লিক করবেন, এখানে অল্টার কি ধরে ক্লিক করেন, প্রত্যেকটি পয়েন্টে আপনি অল্টার কি চেপে ক্লিক করবেন। এখানে নিলাম, এখানে, দেন এখানে, 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 এভাবে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কার্ভেচার টুল এভাবে থাকবে, আপনি অল্টার কি জাস্ট চেপে ধরে এখানে আপনি এই শেপটা তৈরি করবেন। এখানে অল্টার কি চেপে ধরুন, এখানে নিয়ে আসুন, আবার এখানে অল্টার কি চেপে ধরুন। এখানে অল্টার কি এর অনেক কাজ রয়েছে কার্ভেচার টুলের ক্ষেত্রে। দেখুন অল্টার কি চেপে ধরুন, আপনার এখানে অ্যাঙ্কর পয়েন্টের কোনো ঝামেলা নেই। দেখুন এখানে আপনি দেখছেন যে এখানে নিয়েছেন, বাট এইখানে এই অংশটি মেলেনি। এখানে আবার আপনি অল্টার কি চেপে ধরে এখানে জাস্ট টেনে নিয়ে আসুন। ঠিক প্রত্যেকটা অ্যাঙ্গেলই আপনি এভাবে কাস্টমাইজ করবেন। জুম করে নিয়ে তারপর কাজটি করবেন। এখানে মনে করেন আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট দরকার, এই অংশটাকে করতে চান, এখানে ক্লিক করুন, দেন এখানে অল্টার কি চেপে ধরুন, এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করুন। দেখুন অল্টার কি চেপে ধরে মডিফাই করুন। এভাবে আমরা কার্ভেচার টুল দিয়ে কাজ করি, খুব ইজিলি কাজ করা যায় এভাবে। অল্টার কি চেপে ধরুন, অল্টার কি চেপে ধরে মাউস ধরে টেনে নিয়ে আসুন, মাউসের লেফট বাটন ধরে টেনে নিয়ে আসুন, অল্টার কি চেপে ধরে মাউসের লেফট বাটন ধরে টেনে নিয়ে আসুন। জাস্ট যেখানে না মিলবে সেখানে আবার কাস্টমাইজ করতে পারবেন। এ ধরনের কোনো শেপ যদি আপনাকে আঁকা লাগে সেক্ষেত্রে আপনার এই পেইন্ট টুলে অতটা সহজ হয় না।
পেইন টুলে এই কার্ভগুলো অত সুন্দর হয় না, যার কারণে আপনি কার্ভেচার দিয়ে করতে পারেন। প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমি যেভাবে বললাম সেভাবেও করতে পারেন, অথবা এভাবেও করতে পারেন, কিন্তু এভাবে করলে হবে আপনার পয়েন্ট অনুযায়ী নিতে হবে। এভাবে পয়েন্ট অনুযায়ী আপনাকে একটা নির্দেশনা দিবে, সেভাবে নিতে হবে। আর নয়তো আপনি অল্টার কি চেপে ধরে এভাবে করতে পারেন। জাস্ট আমি এইটুকু দেখালাম, দেখুন। এই যে রাউন্ড শেপগুলো চমৎকারভাবে নিয়ে নিচ্ছে, এবং এটি খুব নিখুঁতভাবে তৈরি হয়ে যায়। দেখুন, এ ধরনের কোনো শেপ যদি আপনার আঁকতে হয় বা পাত করতে হয়, সেক্ষেত্রে আপনি কার্ভেচার টুল দিয়ে খুব সহজে করতে পারবেন কাজটি। সো বন্ধুরা, এভাবেই আপনারা কার্ভেচার টুল দিয়ে কাজ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সো ভালো থাকুন, গুড বাই।